হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে কি বানাচ্ছি? আজকে বানাচ্ছি এটা হলো ইডলি। ইডলি কী করে বানাতে হয়? ইডলি বানাতে গেলে আমাদের একদিন আগের থেকে প্রিপারেশন নিতে লাগে। তো ইডলি বানানোর জন্য লাগে মাসকলাই ডাল আর চাল, আতপ চাল। তো আমি নিলাম 1 ডিবি মাসকলাই ডাল আর 2 ডিবি আতপ চাল নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে ওটা সকালবেলা ভিজিয়ে রেখে দিলাম আর সন্ধ্যার সময় মিক্সারে পিষলাম। আমরা যখন মিক্সারে পিষবো তখন ওইটার মধ্যে অল্প একটু ভাত দিতে লাগে, কারণ ভাত দিলে কি হয়, একটু সফট হয়, খেতে খুব ভালো লাগে। তারপর ওর মধ্যে লবণ দিলাম, লবণ দিয়ে আমরা পুরো রাত্রের জন্য ওইটা রেখে দিলাম। তারপর সকালবেলা দেখবে একটু ফুলে গেছে। তারপর ওইটাকে ভালোভাবে মিক্স করে আমরা ইডলি বানাবো। ইডলি বানানোর জন্য এই স্ট্যান্ডটার দরকার হয়। তো এইটা যদি না থাকে তোমরা কিনতে পারো, অনলাইনে পাওয়া যাবে। তো ওইটা আমার আগের থেকেই কেনা ছিল, আমরা সবসময়ই খাই। তাহলে ওইটার মধ্যে একটু সরষের তেল লাগিয়ে দিবে। সরষের তেল লাগালে কী হয়, তাড়াতাড়ি উঠে যায়। তো এরকম করে আমরা সবগুলো ট্রে ভরে নিলাম, একটা একটা করে সবগুলো ট্রে ভরলাম। ভরে তারপর কি করব, এটার জন্য স্পেশালি একটা কুকার পাওয়া যায় ইডলি বানানোর জন্য। তো আমার কাছে কুকার নেই, এর জন্য বড় একটি আছে ডাব্বা, ওটার মধ্যেই আমি বানাই। এই যে এটার মধ্যে বানাই। তো ওইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তারপর ওটার মধ্যে 1-2 গ্লাসের মতো জল দিয়ে তারপর স্ট্যান্ডটাকে এটার ভিতরে রেখে দিলাম। তারপর 10 মিনিটের মতো এটাকে স্টিম দিতে লাগবে। 10 মিনিটের মধ্যে হয়ে যায়। 10 মিনিট স্টিম দেওয়ার পর ঢাকনটা খুলে তারপর বের করে নিলাম। এটা খুব গরম রাখবে, গরম থাকে, একটু সাবধানে বার করতে হবে। তারপর এটাকে খুলে একটু ঠান্ডা হলে 2-3 মিনিটের জন্য রেখে দিলে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে এরকম চাকু দিয়ে বের করে নেবে, খুব সুন্দর বের হয়ে যায়। তারপর সেটার জন্য খাওয়ার জন্য সাম্বার বা যে কোনো চাটনির দরকার হয়। তো আমি সাম্বার বানাই না, আমি একটা চাটনি বানিয়েছি, বাদামের চাটনি। চাটনি বানানোটা দেখানো হয়নি। যদি তোমরা জানতে চাও যে কী করে বানিয়েছি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে বলে দেব। সবাই খেয়ে দেখবে কেমন লাগে। ভালো হয়েছিল, আমার এটা খুব টেস্ট হয়েছিল, নরম হয়েছিল।